প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি খুব সহজেই কিভাবে অল্প সময়ের মধ্যে ভুড়ি ভেজে খাওয়া যায় ইনস্ট্যান্ট সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা ঝটপট রান্না করে নেই। এখানে আমি গরুর ভুড়ি নিয়েছি আর খুব ভালোভাবে গরম পানি দিয়ে আমি বাসায় পরিষ্কার করে নিয়েছি। সব মশলা দিয়ে এখন মেখে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, আস্ত 10-12টা গোলমরিচ, 2টি লবঙ্গ, 3টি সাদা এলাচ, দিয়ে দিলাম তেজপাতা আর 2 টুকরা দারচিনি, দিয়ে দিলাম সামান্য পরিমাণের সরিষার তেল। এখানে আমি চর্বি সহ ভুড়ি নিয়েছি তাই তেলের পরিমাণটা আমি খুব কম দিয়েছি। আর যদি ভুড়িতে চর্বির পরিমাণ কম থাকে তাহলে অবশ্যই তেলের পরিমাণটাও বেশি দিতে হবে। ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটি প্রেসার কুকারে ভুড়িটা রান্না করে নেব। প্রথমে ইনস্ট্যান্ট ভুড়ি ভাজা খেতে চাইলে অবশ্যই প্রেসার কুকার রান্নাটা করে নিতে হবে। আর 6 থেকে 7টি সিটি আসলেই আমি তুলে নেব। 7টি সিটি আসার পর আমি তুলে নিলাম। এখন এই চামচের সাহায্যে আমি বাষ্পটা বের করে নিব। আবার 5 মিনিট রেস্টে রেখে দিলেও ঢাকনাটা অটোমেটিক খুলে যাবে। 5 মিনিট ধৈর্য ধরার সময় নেই, তাই চামচের সাহায্যে বাতাসটা বের করে নিচ্ছি। এখন ঢাকনাটা খুলে নিব। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি দেইনি, ভুড়ি থেকেই পানিটা উঠে আসছে আর ভুড়িটাও খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এই ফ্রাই প্যানের মধ্যেই আমি খুব ভালোভাবে ভুড়িগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এক এক করে গুঁড়া মশলার গুঁড়া দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আমি এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা আমি ফুল রেখে দেব। 5 মিনিট আমি ফুল আঁচে রান্নাটা করব। 5 মিনিট পর আমি মিডিয়াম করে দেব আঁচটা। দেখুন কত সুন্দর কালারটা চলে আসছে। আমি যে সর্বপ্রথম অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছিলাম আর কোনো এক্সট্রা তেল ব্যবহার করিনি। ভুড়িতে অনেক চর্বি ছিল, সেই চর্বি থেকেই তেল ছেড়ে আসছে, তাই তেল দেওয়ার প্রয়োজন পড়েনি। এ পর্যায়ে চুলার আঁচটা আমি একদম লোতে রেখে দিলাম। যত বেশি ভাজা হবে তত বেশি স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি লোতে রেখে আস্তে আস্তে ভেজে নেব। আপনারা চাইলে লোতে রেখে চুলায় রেখে দিতে পারেন, কিছুক্ষণ পর পর এসে নাড়া দিতে পারেন। যত বেশি চুলার উপরে রাখবেন তত বেশি খেতে স্বাদ হবে। তো বন্ধুরা, এত লোভনীয় খাবার কি চুলার উপর রাখা যায়? খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও সহজ রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবার হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।